কাজ শেষ হয়েছে বছর 2 আগে। পাতাল পথে দৌড়চ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো, কিন্তু 7 বছর আগের সেই ফাটল এখনও মেরামত করা যায়নি। বিপর্যয় কাটিয়ে 2024 সালের 22 আগস্ট চালু হয় ইস্ট ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ পরিষেবা। গ্রিন লাইনে সল্টলেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত চালু হয় মেট্রো। স্থানীয় বাসিন্দাদের দাবি, বলা হয়েছিল কাজ শেষের 2 বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু এত দিনেও সেই কাজ শেষ হয়নি। বউবাজারে মেট্রোর কাজের জন্য প্রথমবার বাড়ি ভাঙা 7 বছর হলো, আর এই জায়গা দিয়েই নিচ দিয়ে মেট্রো যাওয়ার 2 বছর পূর্ণ। এতদিনে সমস্ত ক্ষতিগ্রস্ত আবাসিকদের তাদের পুরনো পাড়ায় নতুন করে তৈরি হওয়া বাড়িতে ফেরত আসার কথা ছিল, কিন্তু বাস্তব চিত্র আলাদা। কয়েকটি বাড়ি সারানো হলেও নতুন করে তৈরি হয়নি কোনো বাড়ি। যখন এসেছি তো সবাই কেউ তো আসেনি, শুধু আমরাই এসেছিলাম। এই বাড়িতে একটা ফ্যামিলি ছিল, কাকু কাকি আর একটা দাদা ছিল, আর আমাদের এখানে শুধু, আর কেউ আসেনি। ছোট ছোট কাজগুলো আছে যেটা হয়নি, কিন্তু অসুবিধা হচ্ছে খুব একটা, যেরকম লাইটটা কাগজ হয়নি। তারপর আমাদের ঢুকেছিল এই যে মিটার, তারপর জলের প্রবলেম, এরকম কাজ কিছু হয়নি, যেটা প্রবলেম হচ্ছে। বারবার 3 বার ইস্ট ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনে কাজের জেরে ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছে বউবাজার। 2019 সালের 31 আগস্ট দুর্গাপুজোর আগে নেমে আসে বিপর্যয়। মাটির নিচে সুড়ঙ্গ খোঁড়ার সময় বউবাজারের দুর্গা পিতুরি লেন ও শ্যাকরাপাড়া লেনে ধসে যায় বহু বাড়ির একাংশ। একের পর এক বাড়িতে ধরে ফাটল। সেই ঘটনার 3 বছর পর 2022 সালের 11ই মে একই আতঙ্ক ফিরে আসে বউবাজারে। সুড়ঙ্গে কাজ চলাকালীন ফের ফাটল ধরে দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়িতে, এবং 2022 সালের 14ই অক্টোবর পুজোর আগে বউবাজারে মদন দত্ত লেনে ফিরে আসে ফাটল আতঙ্ক। সূত্রে খবর, নতুন করে দোতলা বাড়ি তৈরি করে দেওয়ার কথা ছিল 3টি, 3তলা বাড়ি 16টি এবং 4তলা বাড়ি তৈরি হওয়ার কথা ছিল 5টি, কিন্তু অভিযোগ কথা রাখেনি মেট্রো রেল। এইটা ফেরত পেয়েছি, যদিও আমাকে রিপেয়ারিং করে দিয়েছে, কিন্তু আমি কোনো মতেই সন্তুষ্ট না। তাদেরকে বারবার জানিয়েও এই মুহূর্তে তারা কোনো রকম সেই রকম কোঅপারেট আমাদের সাথে করছে না। যখন বর্ষা হচ্ছে তখন আমাদেরকে প্লাস্টিকটা নিয়ে ঘরে থাকতে হচ্ছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে ব্যবসা করতে হচ্ছে। হ্যাঁ, এখনো জল পড়ছে, বর্ষা হলে আমাদের এখানে জল পড়ে, এবং আমরা প্লাস্টিক টানিয়ে রেখেছি। কেএমআরসিএল সূত্রে খবর, নির্দিষ্ট নিয়ম মেনে বাড়ি তৈরি করতে সময় লাগছে। যত দ্রুত সম্ভব বাড়িগুলি তৈরি করে মালিকদের হাতে তুলে দেওয়া হবে। অরিত্রিক ভট্টাচার্য, एबीपी आनंद, कोलकाता। होम मिनिस्टर अमित शाह जी ने स्पष्ट कहा है कि जो भी समस्या का समाधान होगा वो संवैधानिक समाधान होगा। পশ্চিমবঙ্গ সফরের শেষ দিনে পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে শিলিগুড়িতে ত্রিপাক্ষিক বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রী শুভেন্দু অধিকারী সহ ছিলেন কেন্দ্র ও রাজ্যের স্বরাষ্ট্র সচিব, ছিলেন রাজ্যের মুখ্য সচিবও। রাজনীতির স্থায়ী রাজনৈতিক সমাধান করার জন্য সফরের 3য় দিনে বা শেষ দিনে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের উপস্থিতিতে মেফায়ার টি রিসর্টে এই বৈঠক হয়। দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং সহ পাহাড় ও সমতলের 5 বিধায়ক, সাংসদ, রাজু বিস্ত ও রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শৃঙ্গলাদের উপস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জিএনএলএফের মন ঘিসিং থেকে গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং, रोशनगिरी সহ পাহাড়ের প্রভাবশালী রাজনৈতিক নেতারা। बैठक संपन्न हुआ। 15 साल तक टीएमसी ने कुचला है और ये बहुत लंबे समय तक जो संघर्ष था उसको एक बहुत बड़ी उपलब्धि आज हासिल हुई है, और अंत में जो है सभी विषयों को सुन करके उसका जो भविष्य में समाधान होगा और उसका जो रास्ता है उसको गृह मंत्री जी ने उसको कंक्लूड किया। সূত্রে খবর, ত্রিপাক্ষিক সম্মতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিযুক্ত মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সাংবিধানিক পরিসরের মধ্যে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে ত্রিপাক্ষিক আলোচনা এগিয়ে নিয়ে যাবে। পঙ্কজ কুমার সিং এর কমিটির কাজ নিয়মিত পর্যালোচনা করবেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। कॉन्स्टिट्यूशनल समाधान होगा तो हम कॉन्स्टिट्यूशनल समाधान के पक्ष में पहाड़ तराई और डोर्स के लिए श्री पंकज सिंह इंटरलोक्यूटर के नेतृत्व में एक कमेटी बनेगा जो अगला प्रपोजल गवर्नमेंट ऑफ इंडिया को सबमिट करेगा। थैंक यू। Home Minister has given a very attentive hearing to us. The committee would draft the resolution, the proposals. This decision will not only bring smiles, but it will bring happiness, good things for the Gorkhas. বিধানসভা ভোটের আগেই পঙ্কজ কুমার সিংকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঙ্কজ কুমার সিংকে মধ্যস্থতাকারী হিসেবে মেনে নিতে রাজি হননি। তাই ত্রিপাক্ষিক কোনো আলোচনার উদ্যোগও নেওয়া সম্ভব হয়নি। রাজনৈতিক মহলের মতে এই প্রথম 3 পক্ষই রাজনৈতিকভাবে এক শিবিরে থাকায় সুষ্ঠু আলোচনা সম্ভব হলো। শিবাশিস মৌলিক, एबीपी आनंद। एबीपी आनंद, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।